প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী, আজকে আমি তোমাদেরকে 4.1-এ বীজগণিতের অঙ্ক করাবো। তো 4.1 হচ্ছে এটা বীজগাণিতিক রাশির অঙ্ক। তো দেখো, এই অধ্যায়ের অঙ্কে আমি তোমাদেরকে প্রথম 1 নম্বরের 1, 2, 3 এই 3টা অঙ্ক করাবো। প্রথমে দেখো, খেয়াল করো, 1 নম্বরে বলেছে যে বর্গ নির্ণয় করো, রাশিগুলো বর্গ নির্ণয় করো। আচ্ছা ভাইয়া, আমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে, বর্গ মানে হচ্ছে স্কয়ার বা 2। কারো উপর স্কয়ার বা 2 থাকে মানে এটাকে বলা হয় বর্গ। আর যখন ঘন করতে বলা হবে, তার মানে হচ্ছে এর উপরে কি থাকবে, 3 থাকবে, এর উপরে 3 থাকবে। তো আজকে আমাদেরকে করতে বলা হয়েছে বর্গ করো। তো আমি তোমাদেরকে আজকে বর্গ করাবো, চলো। দেখো ভাইয়া, এই অঙ্ক করার জন্য আমাদেরকে 2টি সূত্রের প্রয়োজন। সেই সূত্র হচ্ছে, দেখো, প্রথমে একটি প্লাসের সূত্র এবং একটি হচ্ছে মাইনাসের সূত্র। প্লাসের সূত্র কি, এ প্লাস বি, এ প্লাস বি হোল স্কোয়ার। এ প্লাস বি হোল স্কোয়ার, যখন আমি দুইটার উপরে স্কোয়ার দিব তখন আমাদেরকে বলতে হবে হোল স্কোয়ার। তো দেখো, এটা সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আরেকটি সূত্র আমাদেরকে প্রয়োজন, এ মাইনাস বি হোল স্কোয়ার। তো এটা সূত্র হচ্ছে একই, শুধুমাত্র চিহ্নের পরিবর্তন। এ স্কোয়ার এখানে প্লাসের জায়গায় দিব মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এই দুইটা সূত্রের মাধ্যম দিয়ে আমাদের এই 1 নম্বরের যত অঙ্ক আছে প্রত্যেকটা অঙ্ক আমরা করব। প্রথমে দেখো, বলেছে যে 5a প্লাস 7b, 5a প্লাস 7b। তো চলো অঙ্ক উঠাই। আমাদেরকে এখানে বর্গ করতে বলেছে, কিন্তু দেখো তো এদের উপরে কিন্তু বর্গ নেই, কোন স্কোয়ার নেই। সেক্ষেত্রে আমি কি করব, নিজ দায়িত্বে এদের উপরে বর্গ বা স্কোয়ার দিয়ে দিব, নিজ দায়িত্বে বর্গ বা স্কোয়ার দিয়ে দিব। এরপরে চলো, দেখো তো ভাইয়া, এখানে তো এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র ছিল, কিন্তু এখানে আমি কিভাবে সূত্রটা প্রয়োগ করব। প্রথম কথা হচ্ছে, এই প্রথম এই অংশটুকুকে বলা হয়, মনে মনে আমি চিন্তা করি, প্রথম এই অংশকে আমি এ ধরবো। কি ধরবো, এ ধরবো। আর এই অংশকে আমি মনে মনে বি ধরবো। এটাকে হচ্ছে আমি এ ধরলাম আর এটাকে আমি বি ধরলাম, এই অংশকে এ, এই অংশকে বি। তাহলে এবার একটু চিন্তা করো তো, এ, এই যে প্লাস প্লাস বি, তাহলে এ প্লাস বি, এ প্লাস বি, এদের উপরে দেখো তো ভাইয়া হোল স্কোয়ার আছে। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র কোনটা পড়তেছে বলো তো ভাইয়া, এই যে দেখো এইটা, এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র হচ্ছে এইটা। সূত্র কি ছিল, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, আমি সূত্র বের করতে পারা শিখলাম। এখন সূত্র কিভাবে প্রয়োগ করবে, অঙ্কটা কিভাবে প্রয়োগ করে সমাধান বের করবো, চলো। প্রথমে সূত্র ছিল, দেখো ভাইয়া, এ স্কোয়ার মানে এ তারপর স্কোয়ার। তো এখানকার এ মানে কি বলতো, 5a। এর জন্য আমি 5a দেব, তার উপরে কি দিতে বলেছে, স্কোয়ার। অনেক সময় কিন্তু আমরা এখানে স্কোয়ার দেওয়ার সময় শুধু 5 এর উপর স্কোয়ার দিয়ে দিই। তো যখন আমি এভাবে স্কোয়ার দিব তখন মনে রাখবে এটা শুধু এর উপর স্কোয়ার হয়ে গেছে। কিন্তু আমাদেরকে তো বলেছে যে এই পুরাটা মিলে, মানে 5 আর এ মিলে, 5 আর এ মিলে এ, তাহলে আমাদেরকে এর উপর স্কোয়ার দিতে হলে এখানে ব্র্যাকেট ব্যবহার করে তারপর স্কোয়ার দিতে হবে। সহজ ভাষায় যদি বলি, যদি 2টা থাকে 3টা থাকে তাহলে ব্র্যাকেট দিয়ে তার উপর আমাদেরকে স্কোয়ার দিতে হবে। তাহলে দেখো, এ স্কোয়ার, এরপরে কি হচ্ছে প্লাস 2ab, তাহলে প্লাস দিলাম, সূত্রে প্লাস, এরপরে সূত্রে কি বলতো 2, সূত্রে 2। এরপরে কি আছে বলতো, এ, এ মানে কি বলতো ভাইয়া, এ মানে হচ্ছে 5a। যখন পাশাপাশি থাকে এরা গুণ অবস্থায় থাকে, এই জন্য এখানে গুণ অবস্থায়, ফোরটা দেওয়া বিন্দু দেওয়া মানে গুণ। এরপরে বি মানে কি বলতো ভাইয়া, 7b। এটা মানে এ আর এটা মানে বি। এরপরে কি আছে ভাইয়া, বি স্কোয়ার, তাহলে বি মানে কি বলতো 7b, তার উপরে স্কোয়ার। আবার বলি, এটা মানে এ, এ স্কোয়ার, এ স্কোয়ার প্লাস প্লাস, সূত্রে 2, 2। এরপর এ মানে 5a, 5a, বি মানে 7b, 7b, প্লাস মানে প্লাস, আর বি স্কোয়ার মানে 7b এর উপরে স্কোয়ার। ঠিক আছে, এবার চলো আমি হচ্ছে ক্যালকুলেশন করি। এটা দেখো, 5 এর উপর স্কোয়ার আছে, এর উপরে স্কোয়ার আছে, তাহলে 5 এর উপর স্কোয়ার থাকলে কি হয়, 5 এর উপর স্কোয়ার মানে 2টা 5 গুণ, 2টা 5 গুণ, 5 এর উপর স্কোয়ার মানে 2টা 5 গুণ, আর 2টা 5 গুণ করলে 5 5 হয় 25, তাহলে এখানে হবে 25। আর এর উপর স্কোয়ার মানে এ স্কোয়ার, এর উপর স্কোয়ার মানে এ স্কোয়ার। এরপর দেখো তো ভাইয়া প্লাস,
এরপরে হচ্ছে দেখো এখানে তিনটাই গুণ অবস্থায় ছিল, তাহলে গুণ করে দিব। তাহলে 5 7 35, 35 দোকান 70। এখানে কি আছে বলতো এ, আর এখানে বি। এরপর দেখো 7 উপর স্কোয়ার মানে কি বলতো ভাইয়া, দুইটা 7, আর দুইটা 7 গুণ করলেই 7 7 49। 7 এর উপর স্কোয়ার মানে দুইটা 7, আর দুইটা 7 গুণ করলে 7 7 49। তো এখানে কি দিব 49, এখানে বি ছিল, বি এর উপরে স্কোয়ার, অঙ্ক শেষ। আবারও বলি, এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র হচ্ছে স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আমি এটাকে এ ধরেছি, এটাকে বি ধরেছি, ঠিক আছে। এরপর স্কোয়ার সূত্রে ফেলানোর পরে দেখো তো 5 এর উপর স্কোয়ার মানে 5 5 25, এর উপর স্কোয়ার মানে স্কোয়ার। আর এই তিনটা গুণ করলে 5 7 35, 35 তখন কত হয় 70। আর 7 এর উপর স্কোয়ার মানে কি বলতো 7 7 49 বি স্কোয়ার। এটা হচ্ছে অঙ্ক। এরপরে পরের অঙ্ক দেখো ভাইয়া। পরের অঙ্ক হচ্ছে 6x প্লাস 3। পরের অঙ্ক হচ্ছে 6x প্লাস 3। এখন চিন্তা করো, প্রথমটাকে আবার এ ধরো, এটাকে এ ধরো, আর এটা কি ধরো বি। তাহলে এ প্লাস বি কি হবে হোল স্কোয়ার। আমাদেরকে বর্গ করতে বলেছে, তাহলে বর্গ করলাম। দেখো এ প্লাস বি হোল স্কোয়ার। এবার সূত্র এ স্কোয়ার, আবার প্লাসের সূত্র, যেহেতু প্লাস আছে এজন্য প্লাসের সূত্র। তাহলে প্লাস এখানে কি হবে দেখো তো ভাইয়া, এ তারপরে স্কোয়ার। এ মানে কি বলতো ভাইয়া 6a, এ মানে 6a, এর উপরে কি হবে স্কোয়ার দিতে হবে। তাহলে এর উপরে কি দিলাম বলতো ভাইয়া স্কোয়ার। এরপরে সূত্রে প্লাস, সূত্রে প্লাস, তারপরে 2 2, এরপরে এ মানে 6x, এ মানে যে এ টু, আর বি মানে এ টু। তাহলে এ মানে 6x দিয়ে দাও 6x, আর বি মানে কি বলতো ভাইয়া 3 3 দিয়ে দাও। তারপর বি স্কোয়ার বলেছে, তার মানে কি 3 এর উপরে স্কোয়ার, কারণ এই বি মানে হচ্ছে 3, বি মানে 3, 3 এর উপরে কি দিব স্কোয়ার। আবার ভালো করে দেখো ভাইয়া, প্রথম কথা হচ্ছে এ মানে 6x কে ধরেছি, আর বি মানে কাকে ধরেছি 3 কে ধরেছি। তাহলে 6x মানে এ, সূত্র হচ্ছে এ স্কোয়ার। তাহলে 6x মানে এ, এর উপরে স্কোয়ার প্লাস প্লাস সূত্রের 2, সূত্রের 2, এ মানে 6x 6x, আর বি মানে 3। এরপরে প্লাস বি স্কোয়ার মানে 3 এর উপরে কি হবে ভাইয়া স্কোয়ার, 3 এর উপরে স্কোয়ার, কারণ বি মানে কি 3। এখন চলো গুণ করি। 6 এর উপর স্কোয়ার মানে দুইটা 6, এর আগে বলেছি দুইটা 6, তাহলে দুইটা 6 গুণ করলে 6 6 36, এক্স এর উপর স্কোয়ার করলে এক্স স্কোয়ার প্লাস এই তিনটা গুণ করলে 6 কোনো 12, আর 3 12 36। তাহলে এখানে কি হবে 36, এখানে এক্স আছে এক্স দিয়ে দাও, আর এখানে 3 এর উপর স্কোয়ার মানে দুইটা 3, আর দুইটা 3 গুণ করলে 3 3 9। এটাই হচ্ছে আনসার। এরপর লাস্ট, এবার দেখো ভাই এবার একটা মাইনাস একটা করি চলো। 7p মাইনাস 2q। আচ্ছা ভাইয়া আমাদের বর্গ করতে বলেছে, তাহলে চলো স্কোয়ার দিলে বর্গ হয়ে গেল। এখন দেখো ভাইয়া একই নিয়ম, জাস্ট খালি এবার মাইনাসের সূত্র প্রয়োগ করব। এইটা মানে হচ্ছে এ, আর এটা মানে হচ্ছে বি। তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র কি বলতো ভাইয়া এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। হ্যাঁ চল এখন খেয়াল করো, তাহলে এ স্কোয়ার, তাহলে এ মানে কি 7p, তাহলে 7p এর উপর কি দিব স্কোয়ার, কারণ দুইটা থাকলে ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দিতে হয়, এটা আমি আগে বলেছি। তাহলে 7p এর উপর স্কোয়ার মাইনাস, এবার কি আছে বলতো মাইনাস, এর আগে ছিল প্লাস, প্লাসের সূত্রে প্লাস ছিল, এবার যেহেতু মাইনাসের সূত্রের জন্য এখানে কি আছে মাইনাস। এরপরে কি আছে বলতো সূত্রে 2 ইনটু, এরপরে কি আছে এ মানে কি বলতো 7p, আর বি মানে কি বলতো 2q 2q। এরপরে আসো তো ভাইয়া সূত্রে প্লাস প্লাস দিলাম বি স্কোয়ার, তাহলে বি মানে কি 2q। এখন তার উপরে কি দিতে বলেছে স্কোয়ার, এর জন্য এখানে কি দিয়ে দিলাম স্কোয়ার দিয়ে দিলাম। চলো গুণ করি। 7 উপর স্কোয়ার মানে কি বলতো দুইটা 7, কয়টা 7 দুইটা 7। তাহলে 7 উপর স্কোয়ার মানে দুইটা 7, দুইটা 7 গুণ করলে 7 7 49, আর পি এর উপর স্কোয়ার করলে পি স্কোয়ার। এটা 7 এর উপরেও আছে পি এর উপরেও আছে, তাহলে 7 উপর স্কোয়ার করলে 7 7 49, পি এর উপর স্কোয়ার করলে পি স্কোয়ার মাইনাস এই তিনটা গুণ করি 2 2 4, 4 7 28, পি আছে পি দিয়ে দাও, কিউ আছে কিউ দিয়ে দাও প্লাস, এখন পি এর উপর স্কোয়ার করলে 2 2 4, আর এই কিউ এর উপর স্কোয়ার করলে কত হয় বলতো ভাইয়া কিউ এর উপর স্কোয়ার করলে হয় কিউ স্কোয়ার। এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। প্লাস এবং মাইনাসের অঙ্ক
একই, শুধুমাত্র আমাদেরকে এই জায়গায় এসে একটা চিহ্নের পরিবর্তন হয়। এ স্কোয়ারের পরে প্লাসের সূত্রে প্লাস, আর মাইনাসের সূত্রে এ স্কোয়ার পরে আমাদেরকে কি দিতে হবে, মাইনাস দিতে হবে। তো ঠিক আছে ভাইয়া, আজকে এই পর্যন্তই। অবশ্যই তোমরা ভিডিওতে একটা লাইক করে দিবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে, আর তোমাদের বন্ধু বান্ধবীদেরকে অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে দিবে, যাতে করে তারাও যেন আমাদের ক্লাসে যুক্ত হয়ে অনলাইনে ফ্রি ক্লাস করার সুযোগ পায়। ধন্যবাদ।